সকলের প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা। আজ সমসাময়িক ও জনগুরুত্বসম্পন্ন একটি বিষয়ে আলোকপাত করব, যা হয়তো কারো না কারো প্রয়োজনে লাগতে পারে। ভিডিওটা লক্ষ্য করলে সবটাই বুঝতে পারবেন আশা করি। বড় বড় গ্যাপ দিয়ে বৃষ্টি হচ্ছে এবছর, তার ওপর তীব্র গরম। এডিস মশার জন্য সবচেয়ে সুইটেবল একটি পরিবেশ তৈরি হচ্ছে বরাবরের মতোই। এই আবহাওয়ায় ডিম থেকে একটি পরিণত এডিস মশা জন্মাতে মাত্র 1 থেকে 1.5 সপ্তাহ সময় লাগতে পারে। এমনটা চলতে থাকলে খুব অল্প সময়ের মধ্যেই দেশে ডেঙ্গুর পিক সিজন শুরু হয়ে যাবে। তাই এখন থেকেই মশা নিধন কার্যক্রমের পাশাপাশি স্টেক হোল্ডারদের ইনভলভমেন্ট জোরদার করে ম্যাসিভ অ্যাকশন প্ল্যান গ্রহণ করা জরুরি। তবে মশা নিধনের জন্য মশার বংশবৃদ্ধি স্থল ধ্বংস করা সহ সমন্বিত পদ্ধতিতে, যেমন লার্ভিসাইড, অ্যাডাল্টিসাইড ও পরিবেশগত ব্যবস্থাপনার মাধ্যমে জোরালো কার্যক্রম গ্রহণ করা দরকার। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে, নাগরিকদের অনেকেই মনে করছেন কয়েল ও মশা নিধনের অন্যান্য উপকরণ ব্যবহার করেও মশার হাত থেকে রক্ষা পাচ্ছেন না তারা। তাছাড়া মশা নিধন কার্যক্রমেও রয়েছে মন্থরতা। তাই শুধুমাত্র পিক মৌসুমে মশা নিয়ন্ত্রণ না করে এর পূর্বের এবং পরের সময়টার কার্যক্রমে অধিক মনোযোগ দরকার। যেহেতু এই মশার ডিমগুলো স্টিকি সাবস্টেন্সের মাধ্যমে পাত্রের গায়ে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে, তাই উভয় সময়ে প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করতে হবে। মশা নিয়ন্ত্রণের জন্য কীটনাশকের যথাযথ ব্যবহার ও রিয়েল টাইম তদারকি করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে প্রতীয়মান। এজন্য দরকার কেন্দ্রীয় সমন্বয়কারী বডি, যার মধ্যে থাকবে এক্সপার্ট, এন্টোমোলজিস্ট, টেকনিশিয়ান এবং প্রশাসক। ডেঙ্গুর পিক সিজনে প্রতিকার নয়, প্রতিরোধ গড়ে তোলাই হবে অন্যতম পদক্ষেপ। সেই সাথে যথাযথ কর্তৃপক্ষের পাশাপাশি নিজেদেরকেও এই বিষয়ে সচেতন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, অফিস আদালত, ভিতর বাহির বা আশেপাশে পানি জমতে না দেয়া এবং খোলা জায়গা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তবেই রাজধানীতে ডেঙ্গু, জ্বর ও মশার বাড়বাড়ন্ত কমবে। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে 1,01,214 জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যার মধ্যে মারা গিয়েছিলেন 575 জন। আবার মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি ছিল। এই মশার একটি প্রজাতি এডিস ইজিপ্টাই ঘরের ভিতরে থাকতেই পছন্দ করে, অর্থাৎ গৃহপালিত প্রাণীর ন্যায় ঘরের মধ্যেই জীবনকাল সম্পন্ন করতে পারে। আর যেহেতু বেশিরভাগ নারীরা অধিকাংশ সময়ই ঘরেই অবস্থান করেন, তাই নারীদের এ সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এই মশাগুলো সাধারণত গাঢ় রঙের, নীল, কালো, কমলা ইত্যাদি প্রতি বেশি আকৃষ্ট হয়। তাই এ সকল রং পারলে অ্যাভয়েড করাই ভালো এ সময়ে। লং স্লিভ ড্রেস পরা এবং বডি অডরের জন্য মশা যেন আকৃষ্ট হতে না পারে, তাই এই সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। আসুন সবাই ভালো থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আর ডেঙ্গু মুক্ত পরিবেশ গড়ে তুলি। ধন্যবাদ।